একজন রাজা, যার নাম হলো রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজের আসনে আপনারা বসেছেন। যদি বলেন আমরা তো মাটিতে বসে আছি, তাই না? মাটিতে বসে আছে, তাহলে রাজার আসন হলো কি করে? রাজা তো সিংহাসনে বসে, রাজ সিংহাসনে বসে রাজা, তাহলে এই আসনটা রাজার হলো কি করে? বাবা, ওই রাজা পরীক্ষিত ব্রহ্ম শাপে পড়েছিলেন, অর্থাৎ তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন। অভিশাপটা কি না, একদিন ওই রাজা পরীক্ষিত বনের মধ্যে শিকার করতে গিয়ে হঠাৎ তার বনেই জল পিপাসা লেগেছে। এখন মায়েরা, জল পিপাসা লেগেছে বলে আশেপাশে কোনো কারো বাড়িও দেখা যাচ্ছে না, আর কাউকেও দেখা যাচ্ছে না যে যার কাছে জল চেয়ে তার তৃষ্ণা নিবারণ হবে। তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করেছে ওই রাজা পরীক্ষিতে ওই দূরে একটা পাতার কুঠি দেখা যাচ্ছে। তা বাবা, ওই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গিয়ে ওই পাতার কুঠিরের সম্মুখে গিয়ে দেখছি এক মুনি বড় তপস্যায় রত রয়েছে। এক মুনি বড় তপস্যায় রত, কিন্তু রাজা পরীক্ষিত তো আর কাউকে দেখতে পাচ্ছে না ওই মুনিবরকে ছাড়া। তাই নিরুপায় হয়ে ওই মুনিবরকে জিজ্ঞাসা করছে, মুনিবরের কাছে জল কামনা করতে লাগলেন, যে মুনির নাম হলো শ্রমিক মুনি। ধ্যানে মগ্ন রয়েছেন, আর রাজা পরীক্ষিত বারবার করে বলছে, মুনিবর আমি বড় তৃষ্ণার্ত, আমি যে বড় তৃষ্ণার্ত, চলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল দিন না, একটু জল দিন না, একটু জল দান করে আমার প্রাণ দান করুন। আমা বারবার করে বলছে, করুণ আর্তনাদ করে বলছে, কিন্তু যাকে বলছে মা সে তো ধ্যানে মগ্ন, ধ্যানে মগ্ন রয়েছেন মুনিবর। তো রাজা পরীক্ষিত হঠাৎ রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, আমি রাজা পরীক্ষিত, আমি একজন রাজা হয়ে বারবার তোমার কাছে জল প্রার্থনা করছি, আর তোমার কাছে কোনো ভোগ খাবে। রাগান্বিত হয়ে গেছে। যতই হোক মা, রাজা তো, সে রাজাকে সেবা দেওয়ার জন্য কত লোক লাইন দিয়ে থাকে, সেই রাজা স্বয়ং নিজে এসেছে মুনিবরের কাছে, কিন্তু মুনিবর ধ্যানে মগ্ন, কোনো কথার উত্তর দেয় না। রাগান্বিত হয়ে গেল, আর রাগান্বিত হয়ে গিয়ে ওই রাজা পরীক্ষিত কি করলেন জানেন? সামনে তাকিয়ে দেখছে একটা মৃত সর্প পড়ে আছে, মৃত সাপ। নিজের তীরের মধ্যে করে ওই তীরবিদ্ধ ওই সাপটাকে নিয়ে ওই শ্রমিক মুনির গলার মধ্যে জড়িয়ে দিয়েছে। যেই না গলার মধ্যে জড়িয়ে দিয়েছে, এই সংবাদ পেয়ে গেল ওই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। রাগান্বিত হয়ে গেল, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, তুমি যত বড়ই রাজা হও, যত বড়ই রাজা হও, তুমি অপরাধ করেছো। তাই আমি যদি সত্যি মুনিপুত্র হয়ে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, 7 দিন, 7 দিনের মধ্যে তোমার তথ্য দংশনে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। তাই এই হচ্ছে অভিশাপগ্রস্ত, এই 7 দিন পরমায়ু রয়েছে। আচ্ছা মাইরা, এই যে রাজা পরীক্ষিত তিনি কিন্তু জানতে পেরে গিয়েছিলেন তার 7 দিন রয়েছে তার পরমায়ু, তাই না? তো আমরা এখানে যারা আছি এখানে উপস্থিত, আচ্ছা আপনারা বলুন না, আমরা কি কেউ জানি আমরা কে কখন মারা যাব? কি গো ও মাইরা, বলতে পারবো কে কখন মারা যাবো? কেউ বলতে পারি আমরা? আজ আছি তো কাল নাই, কে যে কখন চলে যাব আমরা কেউ জানি না। কিন্তু রাজা পরীক্ষিত কতটা সৌভাগ্যবান, সে আগে থেকে জেনে গেলেন, 7 দিন রয়েছে পরমায়ু। যদি বলে এটা আবার সৌভাগ্যের ব্যাপার হলো কি করে, সে তো মারা যাবে, তবুও বলবো সৌভাগ্য। কেন? সে যখনই জানতে পেরেছিলেন মা 7 দিন রয়েছে তার পরমায়ু, ওই 7 দিন কোনো আন কথা নয়, কুকথা নয়। ও মাইরা, আস্তে এদিকে এদিকে, বলি এখনো গল্প করতে ইচ্ছে করছে? এখন তো 3টে বাজতে চললো প্রায়, একটু এদিকে তাকান। হ্যাঁ, রাধে রাধে, গল্প করার জন্য অনেক সময় পড়ে আছে। তো দেখুন, সেই রাজা পরীক্ষিত ওই 7 দিন কি করলেন? ভাগবতীয় কথা আস্বাদন করলেন। ওই 7 দিন যাবৎ ভাগবতীয় আস্বাদন করেছিলেন, কথা আস্বাদন করেছিলেন। এই যেখানে আপনারা বসেছেন, এই মাটিতে বসে, ধুলায় বসে
তিনি কীর্তন আস্বাদন করেছিলেন। আজকে সেই রাজা পরীক্ষিতের আসনে আপনারা সবাই বসেছেন। আর আমাকে যে আসনটা দেওয়া হয়েছে, যেটা বক্তার আসন, যে আসনটি ছিল শুকদেব গোস্বামীর আসন। তবে মায়েরা, শুনতে বড় সহজ, তাই না? আপনারা সারাদিন ধরে কীর্তন আস্বাদন করছেন, সারাদিন ধরে পর্যায়ক্রমে কীর্তন চলছে, আপনারা কীর্তন আস্বাদন করছেন এই আসনে বসে। শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তাই তিনি যদি কৃপা না করেন তাহলে কোনো কিছু সম্ভব নয়। তিনি যদি কৃপা করে ভক্তের জিহ্বা হতে কথারূপে ঝরে পড়েন, তবে হয় মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তাই আপনারা সবাই সেই রাজা পরীক্ষিত হতে পারেন মা, কিন্তু আমি তো শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলেই ক্ষমা করে দেবেন মা, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। হরি বল। আজকে সেই অপ্রাকৃত মধুর লীলা আমরা আস্বাদন করবো। কোন লীলা? ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের কোন লীলা? কি নাম বলুন? রাসলীলা। বাহ, করবেন? ভয় পাচ্ছে না বাবা? ভাবছি যে বাবা বাড়িতে কাজ বাজ, আবার এখানেও নাকি কাজ বাজ। হ্যাঁ, যত সংসারের কাজ বাজ সেরে তারপর এখানে আসছে, বলে নাকি এখানেও কাজ করতে হবে। তা বলে ভালো কি কাজ? তা ভয় লাগছে না তো? কি কাজ আমার দেবে বাবা? খুব কঠিন কাজ নয়, একটু মাঝের মধ্যে উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর আমার বাবারা রয়েছেন যারা একটু জয়ধ্বনি করে করে তালে দিয়ে নি। তাই গৌর প্রেমানন্দে বাহ। তো উলুধ্বনিটা একটু কম এলো। হ্যাঁ বাহ, মাঝের মধ্যে একটু করে উলুধ্বনি করতে হবে মা। কেন উলুধ্বনি আমরা করব? কারণ উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। আমরা সংসার মাঝে থেকে ভগবানকে ডাকতে পারি না মা। হ্যাঁ, কারণ এখন যে সময়টা এসেছে আমরা সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ততার মধ্যে পড়েছি, কর্ম নিয়ে সারাদিন কেটে যাচ্ছে, ভগবানকে ডাকার সময় পাই না। বলে সারাদিন নামতে তুমি যদি একবারও ভগবানের নাম করতে না পারো, সময় করে যদি একবার উলুধ্বনি দিতে পারো, তাহলে তোমার রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তো যাই হোক, চলুন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। তবে তার আগে আমরা গৌর চরণ আশ্রয় করবো। কেন? কারণ গৌর নাম ভজলে তো কৃষ্ণ পাওয়া যায় না। তাই ছোট করে গৌরচন্দ্রিকা অবশ্যই আমরা আস্বাদন করে তবে বৃন্দাবনে প্রবেশ করব। তো আজকে আমার গৌরাঙ্গ সুন্দরীর মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। কারণ আমার রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ গৌর সুন্দর, তো তার অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব। কখনো তিনি রাধা ভাবে ভাবিত হচ্ছেন, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছেন, ব্রজের ভাবে ভাবিত হয়ে আজকে যখনই মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা, আর বিলম্ব না করে তিনি অগ্রসর হয়েছেন। কোথায় কোথায় গো? চলেছেন ওই সুরধ্বনির আলো করে মনের আনন্দে দুবাহু তুলে নৃত্য করতে করতে চলেছে। আর মনে পড়েছে বৃন্দাবনের কথা। আহা বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন সবাই একটু করে করে তালি দিয়ে রাধে রাধে। লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন উলুধ্বনি। লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ওই সুরধ্বনি সুরধ্বনি গঙ্গারে গোরা। ওই সুরধ্বনি গঙ্গারে গোরা। ভগোরা যমুনা ভাবিল। বৃন্দাবন হরি বল। বৃন্দাবন সবাই মিলে বাহু তুলি। লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা
মহান আমার গৌর সুন্দর মাগো বৃন্দাবনের কথা মনে পড়েছে। শুধু তাই নয়, সম্মুখে আজকে সুরধনির গঙ্গাকে দেখে ভাবছি এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। কাকে দেখে ভাবছি? না, সুরধনির গঙ্গাকে দেখি। কারণ আগে বলেছি তিনি কখনো রাধা ভাবে ভাবিত হন, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হন। ব্রজের ভাবে ভাবিত হয়ে আজকে সুরধনির গঙ্গাকে ভাবছে এই তো সেই যমুনা। তো যাকে যমুনা ভাবছে সেটা হলো সুরধনির গঙ্গা। আচ্ছা, আপনারা কেউ মায়াপুর নবদ্বীপ গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাত তুলুন। বাহ, সবাই গিয়েছেন। তো ওই মায়াপুর নবদ্বীপে গিয়ে গঙ্গা স্নান করেননি? করেছেন? তো ওই গঙ্গাটার নাম কি? হ্যাঁ বলে, তা তো জানি না, ওই তো ওরা স্নান করছিল তাই আমরাও করেছি। হ্যাঁ দেখা দেখি, কি নাম গো? ওটা হলো সুরধনির গঙ্গা। তো সেই সুরধনির গঙ্গাকে আজকে আমার মহাপ্রভু ভাবলেন এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। সেই যমুনার জল হাতে নিয়ে বারবার সেই যমুনাকে প্রশ্ন করছে, তুমি কি সত্যি সেই যমুনা? বারবার জিজ্ঞাসা করছে। শুধু তাই নয়, বৃন্দাবনের বৃক্ষ তরুলতাদের দেখে ভাবছে এরাই তো সেই ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী। তাই ছুটতে ছুটতে মা শ্রীবাসাঙ্গনায় এসেছে। শ্রীবাসাঙ্গনায় এসে সকল ভক্তদের বলে উঠলেন, শোনো, তোমরা ছোটে এসো গো, তোমরা নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল। কারণ আমরা এখন যে লীলা আস্বাদন করব, ভগবান কৃষ্ণচন্দ্র দাপরে যত যত লীলা করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম রাসলীলা। তাই মহাপ্রভুর এমন কথা শুনে মা সকল ভক্তগণ, কোন ভক্ত এনেছেন খোল, আবার কেউ বা এনেছেন কি গো, এটা কি করতাল। তা কোন ভক্ত খোল এনেছে, কোন ভক্ত করতাল এনেছে। এখন বাজে তো ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে না নাকি? পুরো 3টে বাজে। তা প্রায় ভোর হতে চললো। আপনারা যে এত কষ্ট করে এখানে বসে আছেন সত্যি খুবই ভালো লাগছে। তার সঙ্গে করে কিছু এনেছেন তো মায়েরা? বড় বড় ফোন এনেছে। বলে মোবাইল আছে, কিছু থাক না থাক। হ্যাঁ, তো ভগবানের জন্য কে কি এনেছেন একটু বের করুন তো দেখি। হ্যাঁ, করো তো এনেছি। বাহ 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 বাহ, খুব সুন্দর। তো ভগবানের জন্য আমরা কি আনবো? বলে দেখবেন আত্মীয়ের বাড়িতে গেলে বড় মিষ্টির প্যাকেট যায়। হ্যাঁ, তবে এবার ভগবানের কাছে বলে ভগবানের এত কিছু লাগবে না, মিষ্টির প্যাকেট লাগবে না, দামি দামি বস্ত্র লাগবে না, কিছুই লাগবে না। তো অনেকে ভাবছে হয়তো সর্বনাশ, খালি হাতে চলে এসেছে, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছে রাসলীলা দেখবো বলে। আবার বলছে কি আনতে হবে। না না, বেশি কিছু লাগবে না, একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনি আছে তো, এগুলো নাকি আছে তো। আবার থাকলে হবে না, আঁচল থেকে বেরও করতে হবে। হ্যাঁ, শুধু থাকলে হবে না, দিয়ে যেতে হবে। তো আজকে খোল করতাল সহযোগে আর আপনাদের উলুধ্বনি, শঙ্খধ্বনিতে শুরু হয়ে গেল আজকে শ্রীবাসাঙ্গনায় হরির নাম সংকীর্তন। কেমন ভাবে আজ খোল করো তালি গোনা, গোরা নিচে যাও, গোরা নিচে সহচর সঙ্গে করে আমার গোরা দেখে আজ খোল করো তালি গোনা, সুমেলু করিয়া
দুটো অর্থে ব্যবহার হয় না মা? কোনো জিনিস যদি পছন্দ না হয়, ইস কি বাজে, তাই না? কিন্তু এখানে কি বলছে? বাজে খোল। অর্থাৎ দেখবেন বাজছে, এই যে খোল বাজছে এটা একটা বাজে, আর বাজে অর্থাৎ খারাপ। তো এখানে কিন্তু দুটো অর্থই ব্যবহার হচ্ছে। কি বলছে? বাজে খোল। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। শুধু তাই নয়, আর কি বলছে? তোতে ভিনয় তো আরে খা, বাজে হরি বল, হরি হরি বল, তোতে ভিনয় তো আরে খা, বাজে খোল, তোতে বাজে জনমে ধিকে পদমে ভি, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, তোতে বাজে খোল। জনমে ধিকে পদমে ভি, বাজে খোল, বাজে তোতে খোল, জনমে ধিকে পদমে ভি, বাজে খোল, বাজে তোতে খোল, জনমে ধিকে পদমে ভি। বাজে খোল, বাজে খোল, জনমে ধিক করমে ধিক, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, তোহর মাঝে নাচে গৌরা, জয় জয় দিয়া, তোহর মাঝে নাচে গৌরা, জয় জয় দিয়া, জয় জয় দিয়া, জয় জয় দিয়া। হরি হরি বল, রাধে রাধে। তো হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, আজকে এই মাটির মৃদঙ্গ বাজছে, কিন্তু কি বলে বাজছে জানেন? খোল বেজে যেন বারবার বলছে, খোলে বেজে বলে তাকে ভিক, খুলবে যে বলে তাকে ভিক, খোলে বেজে বলে তাকে ভিক, খুলবে যে বলে তাকে ভিক, ধিকে ধিকে শত ভিক, খুলবে যে বলে তাকে ভিক, ধিকে ধিকে শত ভিক, খুলবে যে বলে তাকে ভিক, খোলে বেজে বলে তাকে, খুলবে যে বলে তাকে ভিক। তাকে বলে তাকে, তাকে ভিক। এখন যারা বসে আছে মনে তো ভাবতেই পারেন বা প্রশ্ন তো আসতেই পারে, খুলবে যে বলে কাকে ধিক, খুলবে যে বলে তাকে ভিক, কি গো, তাই না মা? খোল বাজছে নাকি তাকে ভিক দিয়ে বাজছে, কিন্তু কাদের ভিক দিচ্ছে? বলে এত কষ্ট করে আমরা বসে আছি আর খোল নাকি বারবার ভিক দিচ্ছে, কাদেরকে ভিক দিচ্ছে? তাহলে এক এক করে আমরা শুনবো এই মাটির মৃদঙ্গ আসলে বেজে কাদের ভিক দিলেন। যারা কৃষ্ণ কথা বলে না গো, খুলবে যে বলে তাকে ভিক, যারা কৃষ্ণ কথা শোনে না গো, বলে তাকে ভিক। যারা কৃষ্ণ কথা আস্বাদন। দেখুন আপনারা এত কষ্ট করে কীর্তন আসরে এসেছেন, কীর্তন আস্বাদন করছেন, অনেকে তো বাড়িতে ঘুমাচ্ছে, তাই না? শুধু তাই নয়, দেখবেন অনেকে আছে, অনেক হরিবাসরে দেখা যায় বা বলে যারা মন দিয়ে কীর্তন আস্বাদন করছে তো করছে, আবার অনেকে থাকে বলে নিজে শুনবে না, বারবার অপরজনকে ডিস্টার্ব করবে, বলে নিজে শুনবে না, আর যারা মন দিয়ে শুনছে বারবার, চল বাড়ি চল, বাড়ি চল। সে বলছে দাঁড়া না, আরেকটু শুনি, ভালো লাগছে, দাঁড়া, আরে চল বাড়ি চল, সকাল থেকে কাজ করতে হবে। মানে সে শুনবে না, তুই শুনবি না, বাবা বাড়ি যা না, সে কেন একা যাবে? এটা আমার মেয়েদের স্বভাব। রাধে রাধে, কিছু মনে করবেন না। দেখবেন যখন হরিবাসরে আসবে বলে চল না একটু কীর্তন দেখে আসি, বলে দেখে আসি মানে কীর্তন আমরা শুনতে যাই, বলে চল দেখে আসি। আরে দেখে আসি মানে কীর্তনিয়াকে দেখতে যাচ্ছি আর কি, মানে কেমন দেখতে কি, চল একটু দেখে আসি। তা আরো 4-5 জনকে জোগাড় করেছে, বলে চল একটু শুনে আসি সবাই একসাথে। বলছে বেশ বেশ, তো যখন যাবি বলছিস চল মন দিয়ে একটু শুনেই আসি, কীর্তন তো শোনা হয় না, চল একটু শুনে আসি, তোর কথাই একটু যাই দেখি। তা সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছে মা। এখন যে নিয়ে এসেছে এখন সবাই মিলে কীর্তন আসরে বসেছে, এই যে আপনারা মন দিয়ে শুনছেন, সবাই মন দিয়ে শুনছে, কিন্তু যে নিয়ে এসে তার উদ্দেশ্যটা তো দেখা, তার তো শোনার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্যটা হলো দেখা। এবার তার তো দেখা হয়ে গেছে, তার তো দেখা হয়ে গেছে, এবার বারবার করে বলে আয় চল, না 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 যাচ্ছি, আরে যাচ্ছি মানে চল না, মানে সে আর ধৈর্য ধরতে পারছে না। কিন্তু যাদেরকে সঙ্গে করে নিয়েছে এসেছে তারা মন দিয়ে আস্বাদন করছে, বলে এসেছি যখন কখনো তো কীর্তন শোনা হয় না, তো এসেছি যখন আরেকটু শুনে যাই, সে কেন শুনবে, বারবার ডিস্টার্ব করছে। তাই এই সকল মানুষদের জন্য, না না এখানে এমন কেউ নেই, অনেক হরিবাসরে দেখবেন অনেক জায়গায় গন্ডগোল বেঁধে যায়, বসা বসা নিয়েও গন্ডগোল, বলে সামনে জায়গা পড়ে আছে, বলে ওখানে বসবো না, যেখানটা ফ্যান চলছে বলে ওইখানে বেছে বেছে তো ওখানে যেতে হবে, এখন ওখানে ঝগড়া বেঁধে গেছে, আমি এই জায়গাটা বসেছি, মানে তোরা কীর্তন শুনবি কি নিজেরা ঝগড়া করতে শুরু করে দিবি।
তো এইরকম হরিবাসরে বলে নিজেরা শুনবে না, অপরজনকে শুনতে দেয় না। তাদের উদ্দেশ্যে মাটির মৃদঙ্গ কি বলছে? খোলবে যে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধি। বলবে যে বলে তাকে ধি। একটু পরে করে তালি করতে হবে তো, চলো হাত তোলে। ধিক ধিক শত ধি, বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক শত ধি। বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক শত ধি। বলবে যে বলে তাকে ধি। আমার এখানে কিন্তু শেষ নয়। খোলবে যে আর কাদেরকে ধিক দিচ্ছে জানেন? যারা হরিবাসরে উলু দেয় না, বলবে যে বলে তাকে ধি, হরিবাসরে উলু দেয় না। বলবে যে বলে ওই উলু ধ্বনি কই? দেখেছ, একটু উলু ধ্বনি করতে হবে। তো আসলে খোলবে যে কাদেরকে ধিক দিলেন? যারা হরিবাসরে উলু দেয় না, বলবে যে বলে তাকে ধি, হরিবাসরে উলু দেয় না। বলবে যে বলে তাকে ধি। আরো আছে, বলে আরো আছে, শেষ হচ্ছে না কেন? আর কাদের ধিক দিচ্ছে? বলে হরিবাসরে, যারা হরিবাসরে। না না আমি না, রাধে রাধে। ঘুম পেয়েছে, বলে ঘুম পেয়েছে, বাড়ি যা। না না এখানে আছে নাকি কারো ঘুম পাচ্ছে? হাত তুলুন দেখি। খুঁটির গোড়ায় গোড়ায় দেখলে পাওয়া যায়। বলে নাকি খুঁটির গোড়ায় গোড়ায় পাওয়া যায়। কেউ ঘুম পাচ্ছে না তো? না না এখানে যাদের দেখছি তাদের ঘুম পাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে। অনেক হরিবাসরে দেখবেন বলে তারা ঘুম পাচ্ছে, বলে বাড়ি যাব কেন, এখানে কমিটির বাবারা এত সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছে, বাড়িতে বড্ড গরম। হ্যাঁ, তো এত সুন্দর আসন পেতে দিয়েছি, বলে চাইলে লম্বা হয়ে শুয়ে প্রয়োজন মরা যাবে। হ্যাঁ, শুধু তাই নয়, একটু ফ্যান বেছে বেছে একেবারে একেবারে ফ্যানের গোড়ায় গিয়ে বসবে। তা বাড়ি গেলে আপনি এখানে অনেক সুবিধা আছে, ফ্যান চলছে, আসন পাতা আছে, তারপর কানের কাছে কি সুন্দর গান বাজছে। দেখবেন আমাদের যখন ঘুম আসে না আমরা গান শুনি, তো সেই রকম কত সুবিধা করে দিয়েছে। তবে এখানে আমি বলছি না, খোলবে যে বলছে। আচ্ছা কেউ ঘুমাচ্ছেন না তো? সত্যি তো? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, রাধে রাধে। চলো সবাই মিলে ঘুমা হলে একটু পরে করতালি দিতে হবে, কারণ রাত্রি তো অনেক হয়েছে, ভোর হয়ে যাচ্ছে। যেহেতু এটা ঘুমেরই সময়, তাই না? ঘুমের তো আর দোষ নাই, সে তো এই সময় আসবে, কিন্তু তাকে তাড়া করতে হবে। হ্যাঁ, চলে হাত তুলে একটু পরে করতালি দিয়ে খোলবে যে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, আরে খোলবে যে বলে তাকে ধি, বলবে যে বলে তাকে ধি, ধিকে ধিকে শত ধি, বলবে যে বলে তাকে ধি, আরে ধিকে ধিকে শত ধি। বলবে যে বলে তাকে ধি, হরিবাসরে ঘুমায় পড়ে, বলবে যে বলে তাকে ধি, হরিবাসরে উলু দেয় না, বলবে যে বলে তাকে ধি, আরে ধিকে শত ধি। বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক হত ধি, বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক হত ধি, বলবে যে বলে তাকে ধি, ধিক ধিক হত ধি, বলবে যে বলে তাকে ধি, তাই বল হরি হরি বল হরি বল। বলে তাকে ধি, বলবে যে 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 বলে তাকে ধি, তাকে ধি। তো আজকে শুধু খোল বাজছে নয়, সঙ্গে করতালও বাজছে। কেমন? খোল আর করতাল একত্রিত হয়ে সকল ভক্তগণ সেই খোল করতাল সহযোগী এইবার শ্রীবার সাঙ্গিনায় পঞ্চতত্ত্ব আমার নৃত্য শুরু করেছে। আজ খোল করো তালে গোড়া, আজ শ্রীবার সাঙ্গিনায় পঞ্চতত্ত্ব আমার নৃত্য করছে। তো পঞ্চতত্ত্ব কারা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর এবং শ্রীবাস পণ্ডিত, তারা নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? আহা খল করো তালে গোড়া, খল করো তালে গোড়া, সোমেরু করিয়া তাহারে মাঝে নাচের গোড়া, জয় জয় দিয়া। খোল করো তালে গোরা সুমেরু করিয়া, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। খোল করো তালে গোড়া, সুমেরু করিয়া তাহার মাঝে নাচেন গোড়া, জয় জয় দিয়া। হরি বল। খোল করো তালে গোরা সুমেরু করিয়া, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল হরি বল। আচ্ছা হাত উঠছে না কিন্তু সবার,
একটু হাত তুলতে হবে, তবে যাদের নাই তাদের তুলবার দরকার নাই, যাদের আছে একটু তুলুন, একটু করে করতালে দিই। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল, উলুধ্বনি হয়। আরে নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল, নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল, নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল। নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল, গদাধরের বল আমাদের শ্রী ঠাকুরের বল, হরে গদাধরের বল আমাদের শিব ঠাকুরের বল। গদাধরের